আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা সবসময়ের মতো। উনি অতিথি ছিলেন, তার নাম হচ্ছে আরজিনা। আচ্ছা, এখানে উনি যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের জায়গাটি থেকে উৎস সন্ধানকারীর ভূমিকায় আমাদের নিয়মিত সহযোদ্ধা যারা আছেন, নাদিরা, আব্দুল করিম, সাদত হোসেন বাবু, শিহাব, রাফা, মানহা, তুহিন, এনারা আমাকে তথ্য পাঠিয়েছেন। এছাড়াও হয়তো আরও বেশ কিছু মেম্বার আছে, আপনারা জানেন, তারাও পাঠাতে পারেন। এবং এখানে আমি যেসব তথ্য পাচ্ছি সেই সব তথ্যের ভিত্তিতে আমরা মূলত একটি সোর্স আইডেন্টিফাই করি এবং সেই সোর্সের সাথে কথা বলে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আরজিনা যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে অপরপক্ষ থেকে দাবি করা পরিবারের সাথে তথ্যের মিল আছে এবং এটা হলেও হতে পারে আরজিনার পরিবার। তো আমরা জানেন যে কাজটি করি, আপনারা জানেন যে আমরা আপডেট ভিডিওতে মূলত যেই পরিবারটি দাবি করেন যে এটা তার হারিয়ে যাওয়ার পরিবারের সদস্য বা আরজিনা তাদের পরিবারের হারিয়ে যাওয়ার সদস্য, সেই পরিবারকে আরজিনার মুখোমুখি আমরা করব এবং সেখানে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়ার মধ্যে ডিএনএ টেস্টের ব্যাপারটি আমরা দুই পক্ষের হাতে ছেড়ে দেই। আমরা শুধুমাত্র যৌক্তিক বিচারে কাজটা করি এবং আমাদের কাজ করার কিছু নিয়মকানুন এবং ধারা আছে যেগুলো আমাদের দর্শক খুব স্পষ্টভাবেই জানেন। এবং আমাদের ভিডিওর প্রত্যেকটি ডিসক্লেইমার, আপনারা দেখবেন যে ভিডিওটা 1 মিনিট প্রচার হওয়ার পরে ঠাস করে একটা ইংরেজি লেখা আসে বা বাংলা লেখা আসে, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে এই ভিডিওর সীমাবদ্ধতা কী, এই ভিডিও কী প্রক্রিয়ায় কাজ হয়। এখানে বিশেষ তথ্যে যেটা পাচ্ছি যে শরীরে চিহ্ন রয়েছে, এ বিষয়ে বড় ভাই এবং মা বলতে পারেন। এখানে একটা বিষয় না বললেই নয়, সোর্স আসলে যারা ছিলেন তার মায়ের ছবি এবং একই সাথে পরিবারের ছবি, ফোন নম্বর সহ বারবার আমাদের কমেন্ট সেকশনে এটা পোস্ট করেছেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যারা নিয়মিত দেখেন তারা হয়তো বা বিষয়টা জানেন, কিন্তু যারা নিয়মিত দেখেন না তারা এই কাজটা আসলে না বুঝেই করেন। তো এক্ষেত্রে আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে একটু সহনীয়ভাবে বিষয়টিকে ডিল করার জন্য আপনারা আমার নজরে আনা মাত্রই আমি ডিলিট করে দিই, তারপরেও আপনারা একটু সফটলি তাকে বুঝিয়ে বলবেন। নইলে সে অনেক সময় সন্দেহ করতে পারে যে আমি তো পরিবারের সন্ধান দিলাম, ছবি দিচ্ছি, তারপরেও কেন আমাকে বলা হচ্ছে ডিলিট করার জন্য। তো তাকে যদি আপনারা সুন্দর করে বুঝিয়ে বলেন তাহলে সে ডিলিট করে দেবে। এরপরেও অনেকে করেন না, তো সেক্ষেত্রে তো আমাদের অ্যাডমিন আছে, আমি আছি, চাইলে আমরা ডিলিট করে দেবো। সো আমি আর কথা বাড়াবো না, এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আরজিনা কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায় হলো আপনার? কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন? কতক্ষণ লাগলো? 10টা বাজে রওনা দিছি। সকালে এসে পৌঁছাইছেন? ওকে। পরিচয়টা নেই, কি নাম আপনার? রূপা। রূপা কি হয়? আমি ওনার ছোট মেয়ে। ও, ছোট মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার পরিচয় ভাইজান? আচ্ছা, কি হন? ছোট ছেলে। আচ্ছা, মেয়ে ছেলে। আপনি? আমি বড় মেয়ে, রোজা আমার নাম। রোজা। জি। তার মানে আপনারা 3 ভাই বোন। হ্যাঁ। আর কেউ আছে? না। বাবা কোথায়? বাবা বাহিরে থাকে। দেশের বাইরে? জি। ওকে। তো আপনারা জানতেন যে আপনার মায়ের এরকম ছোটবেলায় হারা গেছে? না, ছোট থেকে তো জানতাম না, ভিডিওতে যে বলছি যে হ্যাঁ। হঠাৎ একদিন আপনার ভিডিও দেখার সময় আম্মু বলছে, তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। ও, আপনি ছিলেন তো ইয়েতে, জি। বেসিক ভিডিওতে? জি। রাইট। এতগুলো ভিডিও নিয়ে কাজ করছি তো ভুলে গেছি। তো যাই হোক, যেমন আপনার তো সবচেয়ে বেশি এক্সাইটেড হওয়ার কথা। আমার জীবনে যত আম্মুরে নিয়ে যেতে হয়েছে, আমার আম্মুর কষ্টকে আমার সবকিছু দূর হয়ে যাবে, আম্মুর ফ্যামিলি যদি আমি মিলাই দিতে পারি। আচ্ছা, আমার অনেক কি লাগতেছে, এক্সাইটেড লাগতেছে। কালকে রাতে আমার ধরে অনেক কান্না করছে যে আমি আমার এই মেয়ের জন্য আমি সবকিছু পাবো, আমি যদি পাই যদি আল্লাহ কপালে রাখে। আমার এই মেয়ের জন্য সব পাবো, আমার এই মা আমার সব দিছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো চলেন ভিতরে নিয়ে বসাই। যারা পরিবার দাবি করছে তারা অনেকক্ষণ আগে চলে আসছে, ওদের সাথে আমি কথা বলবো, আপনি ভিতরে থাকবেন নিয়ম অনুসারে। চলেন, আল্লাহ ভরসা। বসেন। এখানে কিন্তু কিছুক্ষণ থাকতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট একা একা। কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে এসে তারপর ইয়ে করো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু বসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, ওখানে 3 জন বসা যাবে, বসেন। হ্যাঁ, একজন এই পাশে এসে বসতে পারেন। আপনার একটু ভিতরে 3 ভাই বোন একসাথে একটু বসেন। এখানে একজন এসে বসেন। আপনি এখানে আসেন, এখানে বসেন, পরে আমি বিস্তারিত কথা বলতেছেন। বসেন, 3 জন বসা যাবে ওখানে, বসেন। সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন, হ্যাঁ, ফোনটা যেন একটু রিংটা না হয়, একটু খেয়াল রাখবেন। কেমন আছেন? ভালো আছে বাবা। ওনার সাথে কি জোরে কথা বলতে হয় নাকি নর্মাল কথা বললে নর্মালি শোনে? কি নাম আপনার? নাম কি? আমার নাম ঢাকায় খোঁজেন করিয়ে আইডেন্টি কার্ডে তো খোঁজেন আছে। খোঁজেন? হ্যাঁ। আচ্ছা,
আপনি আজকে কেন আসছেন এখানে? আমি বেটির উদ্দেশ্যে আছি। বেটির উদ্দেশ্যে আসছেন? হ্যাঁ। আপনার বেটি হারাই গেছে? বেটি হারাইছে বা ওই ওই একটা বাচ্চা আছে, বেটা আছে না, ছোট বেটা, হ্যাঁ তাকে 3 মাসেই বাচ্চা ছুঁয়ে হ্যাঁ আমি কাবলি বাজার থুছিলাম। হুম কাবলি বাজার থুছিলাম, সেখান থেকে সব বেরবার আসছে হুম আমার ভাইতে বউ। হুম তাই করলে আমাকে দেন গো চাচি আম্মা, হুম চাচি আম্মা মুখ দেন, এই না খায়া মরে, এই যে মাছ মারি বেড়ে সারাদিনই বাবার সাথে। হ্যাঁ কি দিনে ওই মাছ মারি আনে বেচায়, ওই এক পো আটা, আটার আটা আনে, হুম আমি ওই আউটি দেম, ওই মাছ আউটি দেম, ওইলে খায়। হুম টাকা লইলে খায় হয়, মুখ দেন, মুই তোমাকে ডাল চাউল দিন, তোমাকে টাকা পয়সা দিন। হুম এই আশাতে ময়ও থুইছুম, বাপেও হুকুম দিছি, ওই কাবলি বাজার থুইছুম। কাবলি বাজারে। হ্যাঁ, কাবলি বাজার। তারপরে? কাবলি বাজার থুইছুম, কাবলি বাজার হাতে বেরবার আসছে আমার কাছে। হুম তা আমার ভাইতে বউ আছে না, হুম আমার ভাইতে বউয়ে মনে করেন নিয়ে গেছি। হুম। কইল আমি নিয়ে যাই গো, নিয়ে যাই, মনে বাসার থাকবি, বাসার থাকবে। তাই মারধর করছে আর করছে, বাইরে গেছি। হুম। সেই বউটা মারা গেছে। আপনি খোঁজ করছিলেন হারাই যাওয়ার পরে? বরে হারানো কিরা খোঁজ করছে না, পাই নাই। গেছিলেন ওইখানে? হ্যাঁ, পাই নাই বাবা। তার এখানে কেরা উদ্দেশ্য করে বাবা, বেটারা মনে করে হাতে করে, পেটে খায়। হ্যাঁ কামলা কিষণ দেয়, দূরে দূরে কামলা দিয়ে আনে, বাড়ির কিষণ দেয়, খায়। তারা কেমন করে উদ্দেশ্য করে টাকা পয়সা তো দিতে এই যে হয়। আপনার ভিডিওর মধ্যে যে আপনার মাইয়াকে দেখছেন, আপনি ভিডিওতে মোবাইলে দেখছেন মাইয়াকে? ওই মেয়ে যে বের হয়েছে, বেটির খোঁজ করতে আসছেন, বেটিরে দেখছেন ভিডিওতে? কেউ না। দেখাইছে ওনাকে? নাই কেউ দেখাই। ভিডিও দেখায় নাই ওনাকে কেউ? দেখাই নাই বাবা, দেখাই নাই, হ্যাঁ দেখাই নাই। দেখাইছেন কিন্তু বুঝাইতে পারতেছে, বুঝতে পারতেছে না, স্মরণ থাকে না। আপনাকে আপনি আপনি জানছেন যে আপনার মেয়ে বের হয়েছে? হ্যাঁ, কেউ দেখাইছে এরকম যে আমি মোবাইল ধরে আছি, এরকম মোবাইলের মধ্যে কেউ দেখাইছে আপনাকে? মোবাইলের মধ্যে নাই দেখাই বাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি কি মেয়ের দেখছেন? নাই দেখো। নাও দেখেন নাই? তাহলে আপনি বুঝলেন কেমনে এখানে আসছে মেয়ে? ও ওই আও করছে, তাতে দেখছো। আও করছে? হ্যাঁ। আচ্ছা। আর ওই চোখের মধ্যে খালি ওই চোখ দুটো বাই করা, আর ওই মুখখানটা ঢাকা। ওইটা তো আপনার ওই মেয়ের মেয়ে, মানে নাতি সম্পর্কে আপনার নাতি হয়। সেটা তার চেন নেই বাবা। তাক চেনেন নাই আপনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে সাওয়াল মেয়ে- পাওয়াল বলে না, সাওয়াল মাইয়া না কি যেন ওটা বলে? হ্যাঁ বেটা বেটি, বেটা বেটি। হ্যাঁ এই বেটা 3 জন। এই এর বড় হলো মর্জিনে, হুম। মর্জিনে। 7 জন নাকি? 7 জন টোটাল? কি 7 জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা ভাই বোন কারা আছেন? আচ্ছা আমি আসতেছি আপনার কাছে, একটু পরে কথা বলতেছি। এখানে ভাই বোনদের মধ্যে সবার বড় কে? আপনি। কি নাম আপনার? একে বলে মকবুল। 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 আচ্ছা, আপনার আপনার ভাই বোনদের নাম বলে একটু বলেন তো। প্রথম জন আপনি, মকবুল। হ্যাঁ, মকবুল। তারপরের জন? মসজিদে মর্জিনা। তারপরের জন? বাচ্চানি, বারসানি। হ্যাঁ, তারপর শহীদুল, শহীদুল। তারপর আজেনা, আজেনা। ও বলছে ওজিফা। হ্যাঁ, আর অজিবে। ও আচ্ছা ঠিক আছে, ওজিফা ও আরজিনা। হ্যাঁ, 7 নম্বরের নাম বলতে পারছেন? আর কে আছে? আশাফুল। আশরাফুল। হ্যাঁ, আমার কোলের ভাই। ওটা যখন কোনো তো আমি হারে গেছি। আমার আচ্ছা। ওই বাচ্চা 3 মাসই বাচ্চা, তাতে আচ্ছা, চাচা তো ভাই বোনদের নামে এখানে পাচ্ছে আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা। এগুলো ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আয়ুব আলী মোস্তা, হুম আয়ুব আলী মোস্তা, তারপরে অঞ্জু, তাই ওই যে চাচা তো ভাই। তার হ্যাঁ? ভাই হচ্ছে তার মেম্বার। কথা বললে বেশি কথা বলবে। আমার তো। মানুষ তো আপনার কি নাম? আশাফুল। আপনি সবার ছোট, চোখ লাল কেন? এই চোখের একটু সমস্যা। সমস্যা? ঠিক আছে, কথা বললে বেশি কথা বলুক, কোনো সমস্যা নাই। আজকে কথা বলারই দিন। আমি আপনি টেনশন ফ্রি থাকেন। হ্যাঁ ওকে। আমি একটু সবার সাথে একটু ছোট ছোট করে কথা বলে নেই। কি নাম আপনার? বারসানি। ওই সেই বারসানির কথা বলছে। আপনি বড় না ছোট? আরজিনার বড়। বড়। আরজিনা যখন হারায় তখন আপনি বুঝেন? এটা বোঝার বয়স ছিল আপনার? আরজিনার সাথে কোনো স্মৃতি আছে? ছোটবেলার কোনো ঘটনা আছে টুকটাক? আছে স্মৃতি, এখন তো বহুদিন হলে এখন আচ্ছা ঠিক আছে। স্মৃতিটা জানি। আপনার নাম? মর্জিনা। মর্জিনা। আপনি কি বড় না ছোট? বড়। আপনিও আরজিনার বড়? বড়। আপনার পরিচয় ভাইজান? আমার নাম হচ্ছে শরীফ, আমার আম্মু বিদেশ থেকে। আমার আম্মু হচ্ছে মর্জিনা খালার ছোট। কি নাম ভাই? রজিফা। রজিফা। রজিফা না ওজিফা? ওই রজিফাকে ওজিফা বলে উত্তরবঙ্গের লোক। হ্যাঁ এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম শহীদুল, শহীদুল। শহীদুল, আপনি কি হলেন? আজেনার বড় ভাই। বড় ভাই। মানে কি সবাই বড় ছিল আরজিনার? আপনার পরিচয়? আমি মোহাম্মদ বেলাল হোসেন, আমিও এলাকার আর কি।
এলাকা আপনাদের পরিচিত? হ্যাঁ পরিচিত, মানে এইটার সোর্স হিসাবে আমাদের যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আমরা আর কি আপনার ফলো করি, একই সাথে হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। জাহাঙ্গীর ভাই আপনি হচ্ছেন সোর্স আমাদের। আচ্ছা, আপনার কাছে আমি তাহলে একটু পরে আসতেছি। বাকি যে জিনিসটা আমি পেলাম এখানে, বাবা মায়ের নামও বলতে পারে না, কিন্তু ভাই বোনদের নাম বলছে, চাচাতো ভাইদের নাম বলছে, সেগুলো সবই মিলছে। এখানে উনি একটা ঠিকানা বলছিল, দৌড়কান্দি বা বৌরকান্দি, পাশের গ্রাম হচ্ছে কামারপাড়া গ্রাম, দরিয়াপুর গাইবান্ধা। পুরা মোটামুটি চিঠি লেখার ঠিকানা ছিল। আপনি বলেন, হ্যাঁ কি বলতে চাচ্ছেন? দরিয়াপুর গাইবান্ধা, সেটা হলো দাঁড়ান আমার কাকি, হ্যাঁ বাপের দেশ। হ্যাঁ। গ্রামের নাম কি আসলে আপনাদের? হ্যাঁ, বারুইকান্দি। ও সেটার বলছে বৌরিকান্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা। পাল্টা পাল্টি হয়েছে। আর কামারপাড়া কোনো কিছু পাশাপাশি ছিল নাকি? কামারপাড়া কামারপাড়া আছে, কামারপাড়া একটা স্টেশন, স্টেশন, রেলওয়ে স্টেশনে একটা কামারপাড়া আছে। আচ্ছা। কামার জানি একটা আছে আর কামার পাড়া একটা আছে। কামারজানিটা হচ্ছে মানে নানার বাড়ি, ওটা হচ্ছে ইউনিয়ন। কামারজানি হচ্ছে ইউনিয়ন। ও, ওনার প্রেশারের সমস্যা আছে? উনি তো টেনশন ছাড়াই কথা বলতেছে। কামার জানি একটা হাট, ওটার আমার নানার বাড়ি। আর কামার পাড়া হলো একটা রেল স্টেশন। আচ্ছা, ঠিক আছে। তার মানে সবার ছোট হচ্ছেন আপনি, এদিকে আসেন। সবার ছোট আপনি। আপনার বোনটা যখন হারাইছে তখন কি কিছু জানতেন আপনি? না, না না, আমার ওই সময় বুঝছিল না। বুঝছিল না? আপনার জন্ম হয়েছে ওই সময়টাতে? হ্যাঁ, জন্ম ছিল। পরবর্তীতে শুনছেন? পরবর্তীতে বড় যখন বুঝে রয়েছি ওই সময় আর কি শুনছেন যে এরকম? বোন একটা হারাইছে। হারিয়ে গেছে। আচ্ছা, একজনই তো ছিল, আর পর আর তার কেউ না? এখনো 3 মাসই বা 3 মাসই। আচ্ছা, না না, ঠিক আছে। আপনারা বসেন না, আপনারা ওনাকে নিয়ে বিব্রত হেন না। আপনারা বসেন, আমি এইসব জিনিস ডিল করে অভ্যস্ত। আপনি বসেন ওখানে, যান বসেন, আরামসে বসেন। প্রেশার হাই হলে প্রেশার লো করার ব্যবস্থা আছে, টেনশন করেন না। ওকে, আপনি মন খুলে কথা বলেন। আপনার বাড়িতে কথা বলতে দেন না লোকজন, না? হ্যাঁ, আজকে আপনি মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। ভাইজান বলেন কিভাবে কি হলো, আপনি একটু আমাকে বিস্তারিত বলেন। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি হচ্ছে পরিচয়টা দিয়ে, কোথায় থাকেন, কি করেন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি করেন, গাইবান্ধা এসকেএস একটা রিসোর্ট আছে, পাশে মসজিদের ইমাম। আচ্ছা, হ্যাঁ তো আমি হচ্ছে হ্যাঁ যেদিন এটা আপনারা আপলোড দেন, আমি মাগরিব নামাজ পড়ে বসেছিলাম। ওই সময় এই ভিডিওটা আমি নিয়মিত দেখি। আপনার হচ্ছে লাইভ স্টোরি থেকে শুরু করে, জেবিএসবি থেকে শুরু করে জি। প্রত্যেকটা প্রোগ্রাম শুনতাম। এটা শুরু থেকে একদম শুনি আর কি। তো মাগরিবের নামাজ পড়েই আমি প্রায় 20 মিনিট হয়ে গেছে আপলোড হওয়া, তখন আমি নোটিফিকেশন পাওয়ার পরে এটা দেখি আর কি। আচ্ছা, দেখার পর উনি যখন বলছে যে দড়িকান্দি, এরপর হচ্ছে কামারপাড়া, দারিয়াপুর এবং গাইবান্ধা, তো তখন আমি তাৎক্ষণিকভাবেই দারিয়াপুর নামে যে জায়গাটা বলছে, থানা বলছিল, যদি ওটা থানা না, তবে দারিয়াপুর নামে একটা জায়গা আছে আর কি। তো ওখানকার একটা লোককে, উনি শহরে থাকেন, শহরে গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনাদের এলাকায় দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা? উনি বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই। উনিও তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করছেন। এরপর হচ্ছে উনি বললেন যে ভাই বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে। তো তখন আমি এই কান্দিটা আসলে শিওর হয়েছি যে কান্দি যেহেতু আছে। তো তারপরেও আমি আসলে চূড়ান্ত হওয়ার জন্য পরের দিন ফজর নামাজ পড়েই আমি চলে গেছি কামারপাড়াতে, যেহেতু কামারপাড়ার কথা বলছে। তো কামারপাড়া গিয়ে একদম সম্পূর্ণ কামারপাড়া এলাকাটা খুঁজে বের করছি যে দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা। ওখানকার স্থানীয় লোকজন বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই, তবে বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে, এটা আপনি এই লোকেশনে খুঁজতে পারেন। তখন আমি এই কান্দি ধরে আমি চূড়ান্ত যে আসলে কান্দিকে খুঁজতে হবে, তখন আমি এই লক্ষ্মীপুর থেকে সোজা পূর্ব দিকে একদম কান্দি ধরে বাড়াইকান্দিতে চলে গেছি। তো ওখানে গিয়ে এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে এই যে মকবুল, মর্জিনা, বাচ্চানি, শহীদুল, এনাদেরকে চেনেন কিনা? বলছে হ্যাঁ চিনি, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই। তখন আমি বললাম যে ওনাদের কি এরকম কোনো বোন হারাইছে কিনা? তখন বলছে হ্যাঁ, সেটা তো অনেক আগের কথা, আজ থেকে 25-27 বছর আগে। এটা কি পাড়া প্রতিবেশীরা বলতেছিল নাকি প্রতিবেশী? তো তখন আমি গেলাম, যাওয়ার পরে এনাদেরকে পেলাম। সর্বপ্রথম এই শহীদুল ভাইকে পাইছি। তো শহীদুল ভাই এবং হচ্ছে যিনি বাচ্চানি, আমি ওনাদেরকে ভিডিওটা দেখালাম। দেখানোর সঙ্গে সঙ্গে ওরা বলছে হ্যাঁ এটা আমার বোন। দেখানোর সঙ্গে সঙ্গে বলতেছে যে হ্যাঁ এটা আমাদের বোন। এরপর হচ্ছে ওনার আম্মা আসলো, তারপরে যে ওনার বড় ভাই আসলো, সবাইকে দেখালাম। দেখানোর বলতেছে হ্যাঁ ইনি আমাদের বোন। এবং ওনার সবচেয়ে বড় যে গুরুটা, যে আমার বাবার শ্বাসকষ্ট ছিল, এবং ওনারা স্বীকার করেন যে হ্যাঁ এটা একটা হাঁড়ি বা শ্বাসকষ্ট ছিল আর কি। এরপর আমি আসলে আরিফ ভাইকে তথ্য দিই যে আসলে আমরা চূড়ান্ত। ঠিক আছে, উনি যা বলছে সব ঠিক আছে। আপনি যোগাযোগ করছিলেন? আচ্ছা, এখন যেটা বুঝতে পারছি, বড় ভাইয়ের কথা বলছে যে এই বিষয়ে বড় ভাই এবং মা বলতে পারবে যে আমার শরীরে একটা চিহ্ন আছে। কোন চিহ্নের কথা কি আপনারা জানেন? চিহ্নটা এখন ওটা ছোটবেলার কথা তো। আচ্ছা, তাহলে আপনি এখন বললেন না, সামনাসামনি যখন নিব যা মনে আছে এইটা বলেন। চিহ্নটা তো কোন জায়গায় আছে আমি বলতে পারবেন না? মেয়ের শরীরে কোনো চিহ্ন ছিল কাকি? মেয়ের শরীরে তো মনে করে কথাই খুব ফটো ছিল, এখন যে করে যে আছে সেটা এখন মনে নাই। ফোড়া উঠছিল মেয়ের শরীরে? ফোড়া উঠছিল। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা করবো এখানে বেসিক্যালি মাকে ওভাবে নিব কিনা, কারণ ওনার যেহেতু একটু ইয়ে আছে, একটু পরে নিয়ে আসতে পারি। বড় বোনকে সবার মধ্যে আপনি কি নাম?
মর্জিনা আর আপনি দুজন একটু ভিতরে যাবেন, আমি ডাকবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তো বসেন তাইলে, আছে স্টুডিওতে, আমি ডাকবো। জি, শুনছেন তো আপনারা সমস্ত কিছু? ওকে, থ্যাংক ইউ। কিছু শোনা গেছে এখান থেকে? জি না। শোনা যায়নি না? না। আরজিনা, আপনি কি পরিবারের কাউকে চিনবেন? আপনার তো ভাই বোন বলছেন আপনি 7 জন ছিল, জি, এদের মধ্যে কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারাটা কি মনে পড়ে? আমার বড় বোনের চিনতে পারি, বড় বোনের নাম কি ছিল আপনার? মর্জিনা। মর্জিনা, এরা দেখলে আপনি চিনতে পারেন। জি। আর এরপরে আমার ভাই যেটা নাম কি? শহীদুল, ওরে দেখলেও আমি চিনব। আচ্ছা, তো আমাদের এখানে যারা আসছে তাদের ভিতর থেকে আমি 2 জনকে নিয়ে আসতেছি, আমি জানি না এরা কারা। আপনি দেখেন, চেহারা দেখে আপনি চেনেন কিনা, হ্যাঁ? ঠিক আছে। তারপর হচ্ছে হলো আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আমি তো বাইরে বলেই দিছি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে। হ্যাঁ, আসুন, যান, বসেন 2 জন 2 পাশে। তোমার তো চিনি, ওর নাম কি? চিনি, ভালো আছি। আমার ভাই যাইছে না, মকবুল ভাই, ভালো আছেন ভাই? আমি বড়। হ্যাঁ, তুমি তো বড়, আমি জানি ভাই। মা এসে কতদিন পরে সময় দেন, অনেকদিন পরে দেখা হয়েছে, কান্দু। আমি তো ছোট ছিলাম, আমরা জেলে আমি তো চিনি না, আমি যাইতাম বলি না কবার বাজিস তাৎখানে তুই যাস কানের বানা দাঁড়িয়ে কবার বাজিস তাৎখানে যাস। আমি তো তা চিনিও না, না তো দিছে শ্বাস কষ্ট পাইছেন গো বাপের আসেনি বিদেশ গেছে আর বাচ্চা নিয়ে আবার আইসে। ভাই তুমি ভালো আছেনি ভাই? কলজে ভরে গেছে, কলজে ভরে গেছে। বোন আমার কলজে ভরে গেছে। আমি খালি করছি আল্লাহর কাছে আলোচনা করি, করছি যদি বোন আমার বাঁচি থাকে তো একদিন না একদিন বাড়াবে। আমি আল্লাহ আল্লাহ জানি ধুছি। হ্যাঁ ও আইসে, আমার মেয়ে আইসে। ওনার স্বামীও তো বিদেশ থাকে, ওনার স্বামীও বিদেশে। এই বনুক আমি সেসবে দূর না খাল, এই বনুক আমি পেট করে নিয়ে বাপে আমার মাছ মারে, ওই বাপে মাছ দেয়, ওই মাছ বিক্রি করে বাজারে নিয়ে যায়। নোংরখানা, ওই সময় নোংরখানাতে খুব দুর্ভিক্ষ ছিল। বনির ঘরে কত কষ্ট করি আমি করছি, 4টে করে মাছ মারছি বাজারে, ওই বাপে মাছ মারছে, বাপে আমাকে দিছে
বাজার নিয়ে গেছি, বেচছি, ওই আটা চাউল নিয়ে আসে বোনের ঘরে খেলেছি। এই বোনের পিঠুত করে আমি নিয়ে গেছি ভুঁইয়ের আলু বসে দিয়ে শহীদুল্লাহ এই বোনে বসে ছিল। আছে হেরে না আমি হেরে না দেখ সবাই আসছে, সবাই আসছে। আশা বলে ওই যা কলর থেকে গেছিল তাইও আসছি আশা বলে হইছে আমি দেয়ার নাম কইতারি না। ছোট ভাই আছে, আমি দেয়ার চিনি না। ও 3 মাসই চলছে আছে 3 মাসই বাচ্চা, ওই ছোট ভাই আমার। সবাই আসছে। আর ওদিকে আমার শুরু ওই বিদেশ গেছে বোন, অনেক কষ্ট করি ওক দিয়ে ভেটাচ্ছি। ভালো হয়েছে, চান্দা হাড়ি তুলিয়ে সবাই। আপনারা একটা খুব ভালো জিনিস, আপনাদের ভাই বোনদের মধ্যে ঐক্য আছে, সবাই আসছে আজকে একসাথে, সবাই আসছে। খালি বোনটা আমার বিদেশ আছে, সে তো আসতে পারে না, এছাড়া সবাই নিয়ে আসছে। তারপরে তার ছেলে আসছে, সে আসছে সেই গাইবান্ধা থেকে। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স প্রায় ওজিরের বেটা আছে না। এইরকম করে তারা কি ঢাকা শহরে প্রথম নিয়ে আসলেন? এর আগে আসে নাই কখনো? এই প্রথম আসছে জীবনের প্রথম। এই মেডিকেল আরে সে অনেকক্ষণ কষ্ট করতে, কতক্ষণ লাগছে আসতে আপনাদের? ভোর 5টার সময় বাইরে হচ্ছি। 5টার সময় বাইরে হচ্ছি। আর এখানে মনে করেন খাওয়া নেই, 2টার খাওয়া দিকে নাই, আসি। মনে করো যে আসিয়ে খালি হোটেলে আপনাকে খিচুড়ি আপনার করে খাচ্ছি। বাইতো খালি কোনো রকম খালি মুখটা ধুয়ে আসিয়ে গাড়িতে। আচ্ছা, তো চাচি একটা আছে আয়ো বলির মা শুনিয়াই বেউ। ভিডিওটা আপনারা দেখছিলেন? ভিডিওটা দেখছিলেন? এই যে লোক নিয়ে আসছে, লোক নিয়ে গেছিল আপনাদের কাছে ভিডিও। এটাই বাড়ির সামনে কবর আমার চাচার কব্বর আছে, জোড়া কব্বর। আমার চাচার দাদির কবর আছে, জোড়া করা পাকা। আমার চাচা সেটাও তো বনি মেম্বার চাচার কবর। হ্যাঁ, মেম্বার চাচা নয়, ভাই হয় ভাই। আমি অনেক কিছু মনে নাই। শোনেন, আপনি যা যা বলছেন আমি একটু মিলাই দেই আপনাকে। আপনি বাবার নাম মায়ের নাম বলতে পারেন নাই। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো, ডাক নাম হলো ডাকাইছে পরবাসী করি, ভালো নাম জামাত আলী। আচ্ছা, আর মায়ের নাম কি যেন বলতেছিলেন? খইজা। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 7 জন বলছিলেন, 7 জনই মিলছে। লাস্টের জন নাম বলতে পারেন না, ওনার নাম বোধহয় আশরাফুল না? লাস্টের জন আচ্ছা, ছোটটার নাম আমি বলতে পারি নাই, ও আসছে। চাচাতো ভাইদের নাম আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা। মঞ্জু অথবা অঞ্জু, আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা, এগুলো ঠিক আছে? আচ্ছা, ঠিকানা মারা গেছে রে, মরে গেছে। খালি মোস্তা আছে, আইব আলী আছে, আলম আছে, আইব আলী ছোট যেটা। আচ্ছা শোনেন, ঠিকানা আপনি যেটা বলছিলেন, আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে, আপনি বলছিলেন দৌড়কান্দি বা বৌড়কান্দি। আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে বারৈকান্দি। এটা তো আমি কইতারি না, দড়িকান্দি বা বড়িকান্দি। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু মিলছে। গাইবান্ধা জেলা মিলছে, কিন্তু পুরো ঠিকানা হচ্ছে আপনার দক্ষিণ শ্রীপুর বারৈকান্দি 9 নম্বর ওয়ার্ড, খিজির, সুন্দরগঞ্জ জেলা, গাইবান্ধা। তার মানে আপনি যে ঠিকানাটা জানতেন এই ঠিকানাটাও সঠিক ছিল না, গাইবান্ধা জেলাটা সঠিক ছিল। শুধুমাত্র এই কান্দি দিয়া আর বৌরিকান্দির সাথে বারৈকান্দি মিল করে এই জায়গাটা ওনারা খুঁজে বের করছে, আপনার হচ্ছে যিনি আমাদের সোর্স। আচ্ছা, এই পাশে বাজার ছিল একটা, কাবলি বাজার, এটা কি মিল আছে? কাবলি বাজার আছে। আচ্ছা, তো এইগুলো সমস্ত কিছু মিলছে। আর আপনার যে ঘটনার বর্ণনা দিচ্ছেন যে আমার চাচাতো ভাইয়ের বউ তোমাদের অভাবে সংসার হলে ওকে নিয়ে যেতে, এটা আপনার যিনি মা তিনি বাইরে আছেন, উনি বলছেন এই কথাটার সাথে মিল আছে। আর আপনার বাবা দৈনিক মাছ বিক্রি করতেন, শ্বাসকষ্ট ছিল, এটাও ওনারা বলছে হ্যাঁ এটা ঠিক আছে। আর আমার এক চাচা চেয়ারম্যান মেম্বার ছিল, এটা হলো ভাই বলতেছে উনি। ওনার একটা পুকুর ছিল, আমাদের বাড়ির পাশে 2টা কবর ছিল, আমার চাচার বিল্ডিং ছিল, আমার বাড়ির পাশে নদী ছিল, সেই নদী পার হয়ে বাজারে যেতে হয়। নদী কি আছে নাকি? মানে ওই নদীগুলোর ওই পারে একটা স্কুল আছে। নদীটার নাম কি চাচা? বারোবলিয়ার হাট খোলা না, নদীটা ওটা এমনি একটা নালা, সরকারি নালা ওটা। আচ্ছা, ওর পাশের গ্রামের নাম কামারপাড়া, সে গ্রামে অনেক হিন্দু ছিল, কামারপাড়ার সাথে স্কুল ছিল, এগুলো কি মিল আছে? আছে, স্কুল আছে, হিন্দু পাড়াও আছে, ওই মেগার ঘরে বাড়ি। স্কুলটাতে যাই গিয়া নদীটা পার হইয়া যে স্কুলটাতে এত কিছু তোর মনে আছে ওই তবু তো বাড়ি ভাই কেড়ে পাইছি নি, খুঁজের পাইছি নি। আমি বাইরে এসেছি, মারতো যে আমার মারে জিদ, আমি বাইরে গেছি। তো বিয়ে হইলো তো জামাই কলু না, আমার জামাই কইছে, আমার জামাইয়ের অর্থের অভাবে আমি কয় তোমার লইয়া যাম, অর্থের অভাবে আমার জামাই যাইতে পারে। কেমন কথা কইছো, অর্থের অভাবে দেখছি তো দুনিয়ার মাও ছাড়া কিচ্ছু না। আমি দেখছি না, ওদিকে এলা কথা কইবি তোর সাথে। কান্দেন না, আজকে পাওয়ার দিন, খুশির দিন। পাইছেন তো, এতগুলা ভাই বোন পাইছেন আল্লাহর রহমতে, টেনশন করেন না। আল্লাহ তো ছবি মিলেছে।
মোটা যেটা কষি দেখ তো তোর হাতের নখ মোট সব মিল আছে, সব মিল আছে। কান্দেন না, শরীর খারাপ করবে। আর জি না শোনেন, যা তথ্য দিচ্ছেন সব তো মিল পাইছেন, বাইরে অনেকে অপেক্ষা করতেছে, চলেন দেখা করে দিব। এখন কি মনে হয় এটা আপনার পরিবার? হ্যাঁ, এই যে আমার বড় বোন, আমার বড় ভাই। কোনো সন্দেহ নাই তো? না, কোনো সন্দেহ নাই? না। এই বোনকে আমি পিঠে করে নিয়ে বেড়াচ্ছি। আল্লাহ, এই বোনকে আমি, আপনার বাবা যখন বেঁচে ছিল তখন ওরা তো খুঁজখুঁজ করছে না? হ্যাঁ বাঁচি আছে। বাবা তখন মোবাইলে বাবা মারা গেছে কবে, কত বছর? ওই হারার কিছু 2-3 মাস পরে মারা গেছে। ও 1-1.5 বছর পরে বাবা মারা গেছে। খুব কষ্ট হয়েছিল। বুঝছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটি আর এই পর্যায়ে বর্ণনা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তুই যাবি না আমার লোকে, আমার শ্বশুর বাড়ি দেখতেই না আমার কেমন জায়গা বিয়ে হয়েছে বোন। পরে যাবো, আগে তুই আমার দেশে থাক, তোকে নেওয়ার জন্য আসছি। কখন যাইতাম আমাদের আচ্ছা সিদ্ধান্ত পরে নিয়েন, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি বলতেছেন যেটা আপনার পরিবার। এটা আমার পরিবার। আলহামদুলিল্লাহ। ওকে, আমি আর কথা না বাড়াই, চলেন আমি বাইরে সবার সাথে দেখা করাই দিব। একটু ক্লিপটা খুলেন। Bye.
পাইছেন তো এখন শান্ত হন, অসুস্থ হয়ে যান, বয়স্ক মানুষ। ভিডিও কলে কথা থ্যাংক ইউ, আপনি অনেক বড় একটা কাজ করছেন, নিজের চেষ্টাতে এই কাজটা করছেন, এটা খুব ভালো কাজ করছেন ভাই, আল্লাহ আপনার ভালো করুক। কারণ আপনি পরিবারকে চেনেন না কিন্তু নিজে থেকে খুঁজে বের করছেন, এটা একটা বিশাল কাজ। ভালো থাকবেন, জি। আপনাদের নেহাত দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বিশাল কাজ। এইরকম একটা বৃদ্ধ মানুষকে তার জীবনের শেষ পর্যায়ে এসে তার সন্তানকে খুঁজে বের করে দেওয়া বিশাল পুণ্যের কাজ, তাই না? আর কান্দা যাবে না, আর কান্দা যাবে না, শরীর ভালো না, অনেক দূর থেকে আসছেন, আবার যাইতে হবে বাড়িতে, ঠিক আছে? আপনি আপনি আর কান্নাকাটি করবেন, আপনি কান্নাকাটি করলে উনিও করবে, হ্যাঁ? সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে? ভালো থাকেন আপনারা। আপনার আব্বাকে পাইলে আরো খুশি হইতাম, কিন্তু দেশের বাইরে আছে, হ্যাঁ? ঠিক আছে না, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন।